তো কেমন আছেন আপনারা? আমি আপনাদেরকে প্রচন্ড মিস করেছি, এতটাই মিস করেছি বলে বোঝাতে পারবো না। আসলে দিন শেষে আমার আপন বলতে আপনারাই আছেন, যারা আমাকে সাপোর্ট করে, পছন্দ করে, ভালোবাসে, আমার কাজগুলো দেখতে পছন্দ করে। আমার নতুন নতুন কোনো আপডেট আসলে আপনারা আমাকে খুব তাড়াতাড়ি রেসপন্স করেন, উৎসাহ দেন। সো আমার অনেক ভালো লাগে যারা আমাকে এতটা পছন্দ করে। আসলে আপনাদের পছন্দের কারণেই আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। আজকেও কিন্তু আমি শুটেই আছি, আমাকে দেখে বুঝতে পারছেন। আপু, আপনার গরিব ঘরের রাজপুত্র নাটক দেখার অপেক্ষায় থাকি সবসময়। হ্যাঁ, গরিব ঘরের রাজপুত্র নাটকটা সুন আসবে। আর হচ্ছে যেহেতু ঈদ ছিল, তো এর কারণে হয়তো বা একটা পর্ব আপনারা দেখতে পারবেন না, দেখতে পারিনি। পরবর্তী পর্বটা ইনশাল্লাহ ঈদের পর থেকে আবার রিলিজ করা। আমার আড্ডা আড্ডা দিতে চাচ্ছেন আমার সাথে, বা আমার সাথে কথা বলছেন, বা আমার কথাগুলো শুনছেন, তাদের প্রতি আসলেই আমি কৃতজ্ঞ যে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাকে দেখছেন, বা আমাকে পছন্দ করেন বলেই আপনারা আমাকে সাপোর্ট করছেন। সো এটা আসলে অনেক বড় পাওয়া। আমাদের সাপোর্টে চেষ্টা করছি ভালো ভালো কাজ করার। আপনারা যদি এভাবে সাপোর্ট করেন, আশা করি সামনে আরও ভালো কিছু কাজ উপহার দিতে পারবো। তার জন্য প্রয়োজন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা। পাশে থাকবেন সবসময়। আর যেটা আমি সবসময় বলি, মানুষ মাত্রই ভুল ত্রুটি হয়। সো অনেক সময় দেখা যায় যে ইচ্ছাকৃতভাবে করে ফেলি, বা অনেক সময় ইচ্ছাকৃতভাবেও করি না, এরকম হয়ে যায়। সো এরকম যদি হয়ে যায় তাহলে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন, কারণ বললামই তো, মানুষ মাত্রই ভুল। সো আমি চেষ্টা করবো আমার ভুলগুলো সংশোধন করার। আপনারা আমাকে সুযোগ দিবেন, পাশে থাকলে হয়তো বা পারবো আমি আমার ভুলগুলো সংশোধন করতে। অনেক সময় অনেক অভিনয় আপনাদের ভালো লাগে না, বা অনেক কাজে আপনাদের পছন্দ হয় না, আপনারা আমাকে জানান। সেটা আমি বুঝি এবং চেষ্টা করি নিজেকে আরও ইমপ্রুভ করার, ভালো ভালো কাজ কিভাবে মডিফাই করে নিজের ক্যারেক্টারটাকে আরও সুন্দর করে প্লে করা যায় আমি চেষ্টা করি। আমার তরফ থেকে আমি শিখছি। সো এই তো শিখার মধ্যেই তো মানুষ থাকে। এর ভিতরেও যাদের আমার কাজ পছন্দ হয় তারা তো আমাকে সাপোর্ট করেনি, আর যাদের পছন্দ হয় না তাদেরকে বলবো যে আমি তো চেষ্টা করছি, সো আমাকে একটু সুযোগ দেন। আস্তে আস্তে আরও শিখবো, আরও ভালো কিছু হবে। নেগেটিভিটি ছড়ানো থেকে পজিটিভিটি ছড়ানোটা আমার কাছে মনে হয় অনেক ভালো। কারণ আমরা মানুষ, আর প্রত্যেকটা মানুষই যার যার ভাবে, মানে যে যার মতো আগাচ্ছে, চেষ্টা করছে ভালো কিছু করার। সো আমরা চেষ্টা করব প্রত্যেকটা মানুষকে সাপোর্ট করার। এটা আমাদের উচিত আসলে, প্রত্যেকটা মানুষকে সাপোর্ট করে, যে যার মতো ভালো করছে তাকে তার মতো ভালো করতে দেওয়ার। আর যদি কেউ রং পথে যায় বা খারাপ কিছু করছে, তাকে সুন্দর করে বুঝিয়ে বলার যে এটা আসলে ভালো হচ্ছে না। সো এইটাই। তো ঈদ কেমন কাটলো, ঈদ বিষয়ে কিন্তু এখন আপনারা কেউ কিছু আমাকে জানান নাই। ঈদে গরুর মাংস কে কেমন খেলেন, কেমন আছেন, কি করছেন? আর ঈদে তো সবাই কম বেশি ঘোরাঘুরি করেছেন নিশ্চয়ই। আর যদি ঘোরাঘুরি নাও করে থাকেন, সারাদিন কি কি করলেন, মুভি দেখলেন কিনা, এগুলো বলেন, আপডেট দেন, শুনি। আপনাদের কথা শুনতেই তো এসেছি আপনার সাথে আড্ডা দিব বলে। আপনারা আবার ভাবতে পারেন যে ঝগড়া হচ্ছে কিনা, না, ওই পাশে সিন কাটা হচ্ছে, আর সিনটাই হচ্ছে একটা ঝগড়ার সিন। সো এর কারণে এরকম ফিল হচ্ছে যে মনে হয় কেউ মারামারি করছে, আসলে না। আর এই মুহূর্তে আমার সিন নেই, তো আমি আপনাদের সাথে একটু খানিকটা আড্ডা দেওয়ার জন্য চলে এসেছি। আপনাদের অনেকেরই কৌতূহল থাকতে পারে যে আজকে কোথায় শ্যুট করছি, বা কি করছি আজকে আমার কোয়ার্টিস্টকে। সো আমি বলে রাখছি আগে থেকে, এটা হচ্ছে প্র্যাঙ্কিংয়ের শুটিং। প্র্যাঙ্কিংয়ের নতুন একটা সিঙ্গেল নাটক আসছে, এদের পর আজকে আমাদের ফার্স্ট কাজ। আর আমার কোয়ার্টিস্ট এখন মিরাজ খানই আছে। আর বাবা মার ক্যারেক্টারও অনেক ভালো ভালো লোক প্লে করছে। সো এই তো অনেক মজা হচ্ছে। বাবা মা আছে, ভাই বোন আছে, দুলাভাই আছে, যে দুলাভাই স্ক্রিপ্ট পড়ছে পাশে, দুলাভাই ক্যারেক্টারটা করছে ভাইয়া। আমরা আছি। আর ওই পাশে আমার আম্মুকে তো দেখালাম, শুয়ে আছে। আম্মু আমার জন্য অনেক স্ট্রাগল করে, সকাল থেকে সারাদিন আম্মু আমার সাথে থাকে, আমার পাশে থাকে। কিছু লাগলে আম্মু আমাকে দেয়। সো আমার আম্মুর শরীরটাও খুব একটা বেশি ভালো যাচ্ছে না। তো এখন যেহেতু সবাই কাজে আছে, তো আমি একটু রেস্ট নিচ্ছি আর কি, মেকআপ নেই। কেমন আছেন দিদি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তুমি মুভি করবা? না ভাইয়া, আমি এখনও মুভি করার মতো উপযুক্ত হইনি। আমি মাত্র শিখছি, নাটকে টুকটাক কাজ করছি। মুভি তো মুভি করার জন্য আমার মনে হয় যে এটা উপযুক্ত সময় না। ইনশাল্লাহ যদি আপনাদের সাপোর্ট থাকে বা ভালো কোনো পর্যায়ে যেতে পারি, অবশ্যই, কেন না, দোয়া করবেন আমার জন্য আপনারা। আর আমার মেইন ফোকাস হচ্ছে নাটকে থাকা। মুভিটা আমি খুব একটা বেশি লাইক করি না। হয়তো বা আমি মুভির দিকে যাব না, কাজ করলে নাটকে যে কাজ করছি এগুলোই করবো। হয়তো বা আমি আজকে এই পর্যায়ে আসতে পারতাম না। আমি আসলে অনেক থ্যাঙ্কসফুল যে আপনারা আমার পাশে আছেন। আপু, তোমার উপর আমি ক্রাশ খেয়েছি, লাবুর সরকার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। রুবেল লিখেছে, আপু আপনার সাকিব খানের নায়িকা হিসেবে চাই, মন থেকে বললাম। থ্যাংক ইউ।
তারপরও আমি এখন অনেক ছোট আছি, সাকিব খানের নায়িকা হতে পারবো কিনা জানি না। আমার মুভি করার কোনো ইচ্ছা নেই, আমি চাই যে নাটকে যেইটুকু কাজ করি নাটকেই করবো আর কি। তারপর দোয়া করবেন, দেখি কি হয়। মানে ফিউচার তো আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, সো ফিউচারে কি হবে একমাত্র আল্লাহই বলতে পারে। আমি যে ফিউচারে এখানে থাকবো কিনা বা নাটকে কাজ করবো কিনা সেটারও বিশ্বাস নেই, বা আজকে আছি কালকে নেই, তাই না? সবই আল্লাহর ইচ্ছায় হয়। যদি আল্লাহ চায় বা হচ্ছে যদি আমার ভাগ্যে লেখা থাকে, যদি এখানে কন্টিনিউ করা হয় তাহলে করলাম, না হলে তো লাইফ নর্মাল লাইফ লিড করবো বেঁচে থাকলে। আর যদি মরে যাই, মানে কার কখন মৃত্যু হয় সেটাও বলা যায় না, সবই অনাকাঙ্ক্ষিক। এই যে হুট করে আমি লাইভে চলে আসলাম, তো আপনাদের সাথে গল্প করছি, আড্ডা দিচ্ছি। কতক্ষণ পরে যে আমি সুস্থ থাকবো কিনা অসুস্থ থাকবো সেটা একদম গড নোজ। সত্যি আল্লাহ ছাড়া এটা কেউ বলতে পারে না যে কার লাইফে কখন কোন সময় টার্নিং পয়েন্ট হয়, কোন সময় বিপদ হয়। সম্পূর্ণ শুধু আমার কাছে মনে হয় যে আমি সত্যি মন থেকে বিশ্বাস করি যে একমাত্র আল্লাহ ছাড়া মানুষের ভাগ্য মানে কেউই করতে পারে না। বাট আমরা চেষ্টা করি, আমরা সবাই মন থেকে চেষ্টা করি ভালো কিছু করার। ভাগ্যে অনেকে বলে না ভাগ্যে লেখা আছে, তো ভাগ্যের সাথে সাথে আমাদের চেষ্টাও করতে হয়। তো চেষ্টা করে যাই, আমরা সবাই চেষ্টা করি, চেষ্টার থেকে যতটুকু হয় বা রিজিকে থাকে ততটুকু আমরা ফল ভোগ করতে পারি আর কি। আপনার মাসিক ইনকাম কত আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া, চলার মতো যতটুকু দরকার। আর আমি খুব লাকি। লাকি কেন? আমার ফ্যামিলি সাপোর্ট আছে। সো আমার সবচেয়ে মেন যে সাপোর্টটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ফ্যামিলি সাপোর্ট। আলহামদুলিল্লাহ আমি এই জায়গা থেকে লাকি যে আমাকে আমার খাওয়া নিয়ে, আমার শোয়া নিয়ে, আমার পড়া নিয়ে চিন্তা করতে হয় না। আমার বাবা মা, আমার মাথার উপরে ছাদ আছে, আমার বাবা মা আছে, তারা আমার এই বিষয়গুলো দেখে। এছাড়া আমি শখবশত বা নাটকটাকে ভালোবাসি, অভিনয় করতে ভালোবাসি, এই জন্য নাটক করি। সো এখান থেকে যা পাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা অ্যামাউন্ট আছে, ভালো করছি। আরও সামনে ইনশাল্লাহ আরও ভালো করতে পারবো, বাট অ্যামাউন্টটা না বলি আর কি। গরিব ঘরের রাজপুত্র কবে আসবে নেক্সট এপিসোড? আজকে কি বার? মঙ্গলবার আর শনিবার আসে। আজকে আমরা ভুলে গেছি আজকে কি বার। তা আজকে যদি সোমবার হয় তাহলে আপনারা মঙ্গলবারে দেখতে পাবেন। আর যদি আমি ভুলে গেছি আজকে কি বার, সরি। কোন নাটকের শুটিং করছেন? মাহবুবুর রহমান লিখেছে। নাটকের শুটিং এটা হচ্ছে সিঙ্গেল নাটকের শুটিং হচ্ছে, এটা ধারাবাহিক না কোনো, এটা প্র্যাঙ্কিংয়ের সিঙ্গেল প্রোডাকশন একদম। এটাতে কাজ করছি। নাটকটা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি নিয়ে একটা গল্প, গল্পটা অনেক সুন্দর। আচ্ছা মিরাজ ভাই কোথায়? তানিশা লিখেছে। তা হ্যাঁ, মিরাজ ভাই হচ্ছে যে বললাম ওই পাশে সিন হচ্ছে, এই সিনটাতে আমি নেই, আমি এই মুহূর্তে আপনাদের সাথে একটু খানিকটা আড্ডা দিচ্ছি লাইভে এসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আশা, তোমাকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। এসকে তরিকুল লিখেছে থ্যাংক ইউ সো মাচ। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপার অনেক সুন্দর। দ্যাটস ট্রু, কথা সত্যি, কথা সত্যি, আমি এটা অবশ্যই বিশ্বাস করি। আর হ্যাঁ থ্যাংক ইউ, অবশ্যই নামাজ পড়া আমাদের প্রত্যেকটা মুসলমানের দরকার। আমি নামাজ পড়ি, চেষ্টা করি, এবং আপনি যে বললেন আমি এখন থেকে রেগুলার নামাজ পড়ার চেষ্টা করব। ফাহিম অনেক সুন্দর নাটক, থ্যাংক ইউ। বললাম তো মিরাজ ভাই হচ্ছে ওই পাশে সিন হচ্ছে, সেখানে সিন দিচ্ছে, ওই সিনটাতে মিরাজ ভাই আছে। আপু তোমার শাড়ি পরলো, আপু তোমাকে শাড়ি পরলে অনেক সুন্দর লাগে। মাহিয়া মাহি, থ্যাংক ইউ মাহিয়া মাহি। কেমন আছেন আপু? ওমর ফারুক, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। সো বেশ কিছুক্ষণ আপনাদের সাথে গল্প করলাম, আড্ডা দিলাম একটু, ওই সিনটা শেষের দিকে প্রায়। সো আমাকে ড্রেস চেঞ্জ করে আবার নতুন সিনের জন্য রেডি হতে হবে। সো লাভ ইউ অল, আপনাদের সবাইকে অনেক ভালোবাসি। আমার লাইভটা আপনারা যারা এতক্ষণ ধৈর্য নিয়ে দেখেছেন বা লাইভে সংযুক্ত ছিলেন, আমাকে ভালোবাসেন বলে, আমাকে সাপোর্ট করেন বলে পাশে ছিলেন, আপনাদের সবাইকে অনেক ভালোবাসি। আমাকে এভাবে সাপোর্ট করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি আবারও আসবো, লাইভে আড্ডা দিব, আপনাদের সাথে গল্প করব। আপনাদের অনেক ভালোবাসি, সাপোর্ট করবেন আর নিজের খেয়াল রাখবেন কিন্তু। সো লাভ ইউ অল, আজকে লাইভটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।